ইদানিং প্রায় আগে কথাগুলো শুনুন যে একজন বেধর্মী মহিলা সে আমাদের ইসলামে নারীদের লেখাপড়া নিয়ে কত দূর কথা বলছে, মাদ্রাসার ছাত্রীদের কথাগুলো ছিল। সামাজিক লোকজনে কোনো ফলো আপ নেই, প্রশাসন ছিল কোনো ফলো আপ নেই, স্থানীয় সরকার ছিল, কেউ দেখছে না, কারো বৈঠকখানা দিয়ে দিচ্ছে, কারো ঘর দিয়ে দিচ্ছে, নামমাত্র ভাড়া দিয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু মাদ্রাসাগুলো গড়ে উঠতেছে প্রথম দিকে। তারপর চাঁদা টাদা ভালো পায় মানুষ, সবাই পরকালে চিন্তা করে, চাঁদা কিন্তু অনেক দেয়, দিয়ে দিয়ে এগুলো কিন্তু গড়ে উঠেছে। তো এটার মধ্যে এখানে সরকারের অনেক দায়িত্ব, মাদ্রাসাগুলাকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য। কে পড়ায়, কি পড়ায়, কে প্রতিষ্ঠা করলো, সরকারের অনুমোদন আছে কিনা। ওই যে মেয়েটির তো এতিম মেয়ে বলতে গেলে কোথায় পাঠাবে, যে বক্তব্য পদ হুজুর আছে, এটাই তো হয়েছে। কিন্তু হুজুর কেমন, কেন আসছে, এগুলি তো কেউ খবর নেই। মানে বুঝতে পারছেন যে আমাদের কপালটা কত খারাপ হলে এমন হয়। একদম অন্য ধর্মের মহিলা সে আমাদের মাদ্রাসার ছাত্রীরা কি করবে, কি করবে তার থেকে আমাদের শুনতে হবে, বুঝতে হবে। কেন রে ভাই, তুই হিন্দু ধর্মের মহিলা, তুই অন্য ধর্মে, তোর ধর্ম না তুই থাক, তুই ইসলাম নিয়ে লাগিস কি জন্য? ইসলাম নিয়ে লাগিস কিনা চুলকায় শরীরে চুলকায়, ইসলামের পরে হাত দিতে চাও, ইসলাম নিয়ে কামড়ি করতে চাও সব না? ইদানিং দেখতেছি বাংলাদেশে হিন্দুদের শরীরে তেল জমে গেছে, আসলে তেল জমে গেছে, তেল আমরা জমাইছি, আমরা তাদের মাথায় হাত বলে রাখি, মাথায় উঠে রাখি, আমরা তো কিছু বলি না কখনো। এই জন্য আমাদের বাংলাদেশের হিন্দুদের কিছু সংখ্যক মানুষ উগ্রতা শুরু করে দিছে, ভাবতেছে কি বাংলাদেশের মুসলমানরা এরা আছেন কিছু বলে না, এদেরকে যত কিছু কবা তারা খালি শুনবে। কিন্তু একটা জিনিস মনে রাখেন, ধৈর্যের বাঁধ যদি যখন ভেঙে যাবে তখন হিন্দু আপনাদের ওই 50টা হিন্দুর জন্য লক্ষ লক্ষ হিন্দু মানুষের বদনাম হবে, আর তারা থাকতে পারবে না, আমরা চাই না আমাদের কোনো হিন্দু ভাই বোনের গায়ে হাত দিতে, আমরা চাই না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো দ্বন্দ্ব আমার বাংলাদেশে হোক, আমরা চাই সবাই মিলেমিশে থাকতে। এটাই আমাদের ইসলাম ধর্মের সৌন্দর্য। যে যে ধর্ম থাকবে থাকুক, কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না। তোমরা যা শুরু করিছো, তোমাকে চপের পরে রাখতে হইব ঠাপ, তারপরে তোমরা ঠিক হইবা। সেটা বেশি দিন না, তোমাকে কপালে আছে। ভারতের দালালি করবা, তোমাকে কপালে আছে। এমন মায় রইব ঠাপ খালি পড়তে থাকবো, সে নিয়ে বুঝো।